আজকে আমার সীমা পিসির বিবাহবার্ষিকী। সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম সীমা পিসির জন্য গিফট কিনতে। যে কোনো পারিবারিক অনুষ্ঠানের সবথেকে যেটা ভালো লাগে, প্রথম হচ্ছে সবার সাথে আবার দেখা হয়, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর মজা আর খাওয়া দাওয়া হয়। তবে সবথেকে কঠিন পার্ট হচ্ছে গিফট চুজ করা। এই জিনিসটায় আমি একেবারে জিরো। কোরিয়ায় গিয়ে ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে কি নেব। তারপরে ঠিক করলাম যে বেড কভার একদম ভালো গিফট হবে। তো প্রচুর বেড কভার দেখে আরও কনফিউজড হয়ে গিয়েছিলাম। তারপরে প্রচুর ঘেটে ঘেটে একটা বেড কভার ভীষণ পছন্দ হয়েছে আর একদম অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। তাড়াতাড়ি করে গিফটটাকে প্যাকিং করে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে, কারণ অলরেডি আমরা ভীষণ লেট হয়ে গিয়েছিলাম। কিন্তু লেট হয়ে গেছিলাম বলে আমরা আমাদের চা খেতে ভুলিনি, চাটা মাস্ট ছিল। চাটা খেয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে পরেছিলাম পলকা ডটের একটা শাড়ি। এই শাড়িটা পরার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো অকেশনও পেয়ে গেছি। সীমা পিসির বাড়ি ছিল সন্তোষপুরের ওদিকে, তো আমরা বাইপাস ধরে চলে গিয়েছিলাম সীমা পিসির বাড়িতে, মানে একটা অনুষ্ঠান, বিয়ে বাড়িতে। সেখানে গিয়ে দেখি পরিবারের সবাই অলরেডি পৌঁছে গেছে। আমি সব থেকে বেশি লেট। আমার সীমা পিসির একটুখানি শরীরটা খারাপ, তাই সীমা পিসি অনেক আগেই বাড়ি চলে গিয়েছিল। তো বাড়িতে দেখা করতে সবাই শেষে গেছিলাম, তার আগে কবজি ডুবিয়ে আমরা খেয়ে নিয়েছি। প্রচুর আড্ডা ঠাট্টা নিয়ে ভীষণ মজার একটা সময় কেটেছে। খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম সীমা পিসির সাথে দেখা করতে। সীমা পিসির শরীরটা বেশ খারাপ, সেই জন্য বেশি কথাও বলতে পারছিল না। আমি তাই ছোট ভ্লগ তুলেছি, কারণ আমার ওখানে গিয়ে খুব একটা ভিডিও করতেও ইচ্ছে করছিল না। তো খাওয়া দাওয়া করে সীমা পিসির সাথে দেখা করে সবাইকে বাই বলে আমরা চলে এসেছিলাম বাড়িতে।